আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে 2023-24 শিক্ষাবর্ষে এখনও যারা আবেদন করেন নাই তাদের জন্য সুযোগ কিন্তু তারা দিয়েছে। তো অনলাইনে আবেদনের তারিখ কিন্তু বৃদ্ধি হয়েছে, সাথে ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু পরিবর্তন হয়েছে, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যে সংশোধিত যে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে, এই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আজকে রিভিউ দেখাবো, তো আপনারা সাথে থাকবেন। দেখেন এখানে কিন্তু তারা সংশোধিত যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা কিন্তু তারা তুলে ধরেছে। তো অনলাইনে কিন্তু আবেদনের তারিখ কিন্তু তারা পিছিয়ে দিয়েছে এবং ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু তারা পরিবর্তন করেছে। তো দেখেন লেখা আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ জমা এবং আবেদন ফি প্রদানের তারিখ তারা দিয়েছে 1/5/2024 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছিল এবং 15/6 অর্থাৎ জুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে আবেদন এবং আবেদন ফি প্রদানের কিন্তু তারিখ তারা বাড়িয়ে দিয়েছে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুন মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এবং ভর্তি পরীক্ষার তারিখের সময় তারা দিয়েছে 13/7/2024 খ্রিস্টাব্দ সকাল 11 ঘটিকায় কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জুলাই মাসের কিন্তু 13 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারা কিন্তু এটি জানিয়েছে। তো এটা কিন্তু সংশোধিত যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা। তো আমরা তারপর দেখে নেব একটু আসন সংখ্যা। তো এটা কিন্তু আপনাদের ভর্তি রিভিউ দেখাচ্ছি, একটু আপনাদের এর আগেও দেখানো হয়েছে, তো আজকেও আমি দেখাচ্ছি। যারা এখনো দেখেন নাই তারা কিন্তু দেখে নিতে পারেন। তো দেখেন বিভাগ ও আসন সংখ্যা। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিভাগে রয়েছে 60টি আসন সংখ্যা, সাধারণে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে 60টি আসন সংখ্যা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 60টি আসন সংখ্যা। মোট কিন্তু 180টি আসন সংখ্যা রয়েছে, সেটা কোটা ছাড়া কিন্তু মোট কিন্তু সর্বমোট 180টি আসন সংখ্যা রয়েছে। কোটায় রয়েছে দেখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 63টি আসন সংখ্যা এখানে কোটায়, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে 3টি কিন্তু কোটায় আসন সংখ্যা, 3টি কিন্তু প্লাস করে রয়েছে, তিনটি করে কিন্তু এখানে 3টি ডিপার্টমেন্টে তিনটি করে কিন্তু কোটায় আসন সংখ্যা রয়েছে। এই মোট কিন্তু 189টি কিন্তু আসন সংখ্যা রয়েছে কোটা সহ। তো কেউ যদি ভর্তি আবেদনের যোগ্যতা দেখতে চান তো আমি একটু দেখে দিই। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে পরীক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় উভয় পরীক্ষায় আলাদাভাবে কিন্তু কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট সহ সর্বমোট কমপক্ষে কিন্তু 7 পয়েন্ট থাকতে হবে। 7 পয়েন্ট কিন্তু উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে আলাদাভাবে কিন্তু কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে জিপিএ। তো ভর্তি ইচ্ছুক প্রার্থী অবশ্যই কিন্তু 2020-21 সালের এসএসসি এবং 2022-23 সালের কিন্তু এইচএসসি সমমান পরীক্ষা এবং 2020-21 সালের কিন্তু জিসিই ও লেভেল এবং 2022-23 সালের কিন্তু জিসিই এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আবেদন ফি কত টাকা, আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি চলে আসবো। হ্যাঁ, তো এখানে কিন্তু আবেদন ফি কিন্তু আপনাদের এখানে 1500 টাকা। আর আপনারা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কি আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। আর এই 1500 টাকা কিন্তু আপনাদের ডেবিট কার্ড, নগদ, বিকাশ, আই ব্যাংকিং, রকেটের মাধ্যমে কিন্তু প্রদান করতে হবে। যার যেটা মাধ্যম প্রক্রিয়া যেই পছন্দ হয় সেটার মাধ্যমে কিন্তু আপনারা এই অনলাইনে 1500 টাকা কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো এখানে কিন্তু বুঝতে পেরেছেন। তো আমরা এবারে আরো একটু যদি নিচে স্ক্রল করি তো দেখেন ভর্তি পরীক্ষা। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় চলে আসবো আমরা। তো ভর্তি পরীক্ষা কিন্তু 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষার 2023 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো পদার্থবিদ্যায় থাকবে 30 নম্বর, গণিতে থাকবে 30 নম্বর, রসায়নে থাকবে 20 নম্বর, ইংরেজিতে থাকবে 20 নম্বর। এই বিষয়ের টোটাল কিন্তু এই কয়েকটা বিষয়ের ওপর কিন্তু আপনাদের 100 নম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার সময়কাল দেওয়া হবে আপনাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্র কিন্তু বাংলায় প্রণয়ন করা হবে। যদি কেউ ইংরেজিতে নিতে চান তাহলে কিন্তু অনলাইন আবেদনের সময় আপনাকে যথা নিয়মে কিন্তু উল্লেখ করতে হবে। তো গ নম্বরে লেখা আছে, দেখেন গ নম্বরে লেখা আছে যে ভর্তি পরীক্ষার কক্ষে কিন্তু মোবাইল ফোন, ঘড়ি, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। তবে ওয়েবসাইটে প্রদত্ত যে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর রয়েছে এটা কিন্তু আপনি সাথে নিয়ে যেতে পারবেন। তো মেধা তালিকা প্রণয়ন, দেখেন লেখা আছে মেধা তালিকা মোট নম্বরে 70% কিন্তু আসবে ভর্তি পরীক্ষা থেকে এবং 30% আপনার জিপিএ থেকে আসবে, এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে। এসএসসি সমমান পরীক্ষায় কিন্তু জিপিএ কে 3 দ্বারা এবং এইচএসসি সমমান পরীক্ষায় কিন্তু 3 দ্বারা গুণ করা হবে। সেক্ষেত্রে গ নম্বর লেখা আছে মেধা তালিকায় অবস্থান সমান ভর্তি পরীক্ষায় যথাক্রমে মোট নম্বর, গণিত, পদার্থ ও রসায়ন প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম কিন্তু নির্ধারণ করা হবে। তো মেধা তালিকায় ভর্তি অন্তর্ভুক্তির জন্য লিখিত পরীক্ষা কমপক্ষে কিন্তু 30 নম্বর পেতে হবে। তো এখানে কিন্তু পাস মার্ক কিন্তু 30 নম্বর থাকছে লিখিত পরীক্ষায়। তো মেধা তালিকায় কিন্তু অন্তর্ভুক্তির জন্য আপনাকে কমপক্ষে 30 নম্বর কিন্তু আপনাকে পেতে হবে, তারা কিন্তু সেটা জানিয়েছে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন। আর এরকম আপডেট কোনো শিক্ষা বিষয় নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম পরবর্তী আপডেট পাওয়ার জন্য।